নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফ্লোরাল ওয়ার্ল্ড। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ যে ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে রিপোর্টিংয়ের ভিডিও। তো আমি এখানে আজকে দুটি গাছ রিপোর্ট করে দেখাবো। একটি হচ্ছে লেবুর গাছ আর একটি হচ্ছে মিষ্টি তেঁতুলের গাছ। দুটি গাছই আমি অনলাইন থেকে পারচেস করে নিয়েছি। তো যে প্যাকিং করা রয়েছে, প্লাস্টিক দিয়ে মুড়ানো রয়েছে, সেটিকে ভালো করে প্রথমে কেটে নিতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভালো করে সেই প্যাকিংটিকে কেটে নিচ্ছি। তো গ্রো ব্যাগ থেকে বের করে একেবারে পটে নিয়ে চলে গেলাম। তো আমি এই পটের মধ্যে প্রথম থেকে মাটি দিয়ে রেখেছি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, লেবু গাছটির মধ্যে লাল মাটি দিয়ে গাছটিকে পুরো কভার করা রয়েছে। তো এই লাল মাটি দেওয়ার কারণ হচ্ছে গাছটি যাতে অনেক দিন ধরে জল পায়, কারণ লাল এঁটেল মাটির জল ধারণ ক্ষমতার বেশি, সেই কারণে এটি লাল মাটি দিয়ে কভার করা রয়েছে। লাল মাটি অর্থাৎ এঁটেল মাটি একদিকে যেমন সুবিধের তেমন অসুবিধেরও আছে। কারণ হচ্ছে এতে যেমন জল ধারণ করে রাখার ক্ষমতা বেশি এই মাটির, আবার একদিকে বেশি জল ধারণ করার ফলে কি হয়, শিকড়গুলো পচে যায়, তো জল তাড়াতাড়ি বের হয় না। কিন্তু গরমের জন্য আবার এই এঁটেল মাটিটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তো যাই হোক, যেহেতু এঁটেল মাটি দিয়ে কভার করা, আমি এখন এর সঙ্গে কিছু করব না। তো মাটিটা সমেতই আমি রিপোর্ট করে নিচ্ছি। তো প্রথমে আমি এই আমার টবের মধ্যে মাটি নিয়েছি, তার মধ্যে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম আর একটু ফাঙ্গিসাইড ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি গাছটি বসিয়ে আর আমার তৈরি করা মাটি, যেটি আগে থেকেই তৈরি করা ছিল, সেই মাটির মধ্যে একটু বাগানের মাটি, গার্ডেন সয়েল আর হচ্ছে ভার্মি কম্পোস্ট, একটু নিম খোল আর সাপ ফাঙ্গিসাইড দিয়ে আমি মাটিটিকে রেডি করে রেখেছিলাম। আর বেশি কিছু এখন দিচ্ছি না। পরে গাছটি একটু বড় হলে তারপরে আমি অন্যান্য খাবারগুলো দেবো, যেমন হাড় গুঁড়ো দেবো, শিংকুচি দেবো, একটু পটাশ দেবো। তো এই খাবারগুলো পরে আমি দেবো। তো এখন এই মাটিটি দিয়ে আমি গাছটিকে রিপোর্ট করে নিলাম। তো ভালোভাবে গাছের চারিদিকে মাটি আমি দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু মাটিটির মধ্যে এঁটেল মাটি রয়েছে, সেই কারণে মাঝখানে কখনোই জল দেবেন না, সাইডে জল দেবেন। তো আমি জল দিয়ে নিচ্ছি। তো সাইডে এইভাবে জল দিয়ে দেবেন। তো আমার লেবু গাছটি লাগানো কমপ্লিট। এবার আমি এই তেঁতুল গাছটিকে যে প্লাস্টিক দিয়ে মুড়ানো রয়েছে সেটিকে সাবধানে খুলে নেব। তো সাবধানে অবশ্যই খুলতে হবে, যাতে করে গাছের কোনো রকম ক্ষতি না হয়। তো দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে দুটোই কিন্তু গ্রাফটিং করা গাছ, একেবারে পাতলা টিংটিংয়ে গাছ দেখতে পাচ্ছেন। তো আমি এটিকে সাবধানে, এই যে মোড়ানো রয়েছে প্লাস্টিক দিয়ে, সেটিকে সাবধানে কেটে নেব।
তো কালো সাবধানে কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালো গ্রো ব্যাগ রয়েছে। তো এই কালো গ্রো ব্যাগটাকেও সাবধানে কেটে নিতে হবে, তারপরে গাছটিকে আমি গ্রো ব্যাগ থেকে বের করব। তো কেটে নিচ্ছি আমি গ্রো ব্যাগটা। প্রথমে লেবুর গাছটা কিন্তু সহজে গ্রো ব্যাগ থেকে বেরিয়ে গেছিলো, কিন্তু এই গাছটি সহজে বেরোচ্ছে না, তাই কেটে নিতে হচ্ছে। তো গ্রো ব্যাগটা আমি কেটে নিলাম। তো এই গাছটিতেও আপনারা খেয়াল করে দেখুন, লাল মাটির কভার দেওয়া রয়েছে। ভেতরে কিন্তু অন্য মাটি আছে, কিন্তু তার উপর দিয়ে মোটা করে লাল মাটি দেওয়া হয়েছে, কারণ নার্সারি থেকে বাড়ি পর্যন্ত গাছ আসতে অনেকটা দিন সময় লাগবে। তো সেই কারণে এটি লাল মাটি, এঁটেল মাটি দিয়ে কভার করা রয়েছে, যাতে করে গাছটির মধ্যে জল অনেক দিন ধরে থাকে, গাছটি শুকিয়ে না যায়, মারা না যায়। তো আমি মাটির টবের মধ্যে গাছটিকে রিপোর্ট করব। তো প্রথমে কিছু মাটি আমি তলায় দিয়ে দিলাম। অবশ্যই ড্রেনেজ হলটা যেটা থাকে একটু বড় করে নেবেন। তো তারপরে সেখানটায় কলাম কুচি দিয়ে তারপরে মাটিটা দেবেন। আমি কিছু মাটি দিয়ে তার উপরে ভার্মি কম্পোস্টটা দিয়ে দিচ্ছি। ভার্মি কম্পোস্ট এবারে এই ভার্মির ওপরেই কিন্তু আমি গাছটিকে বসাবো। তো ভালো করে বসিয়ে নিতে হবে। আর আগের বলেছি আমার মাটিটা কিন্তু আগে থেকেই রেডি করা ছিল। এই মাটির মধ্যে আবারও বলে দিচ্ছি, মাটির মধ্যে গার্ডেন সয়েল আছে, ভার্মি কম্পোস্ট, নিমখোল আর ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে মাটিটা আমি রেডি করে নিয়েছি। তো এই মাটিকেও আমি সাইডে সাইডে দিয়ে দেবো। আরও একবার বলছি যে এই মাটির মাঝখানে কখনোই জলটা দেবেন না, সাইড থেকে জল দেবেন। তো পরে আমি যখন গাছটি ভালো করে চারি সাইড দিয়ে মাটিটি দিয়ে ভালো করে অবশ্যই চেপে দেবেন, এবং চেপে দেওয়ার পর গাছে সাইড ধরে ধরে জলটা দিয়ে দেবেন। চেপে চেপে দেবেন, যাতে ভেতরে কোনো রকম বাতাস না থাকে। তো ভালো করে চেপে দিয়ে এরপর যে কাজটি হচ্ছে, ভালো করে জলটা দিয়ে দেবেন। অবশ্যই সাইড দিয়ে জল দেবেন। আর গরমের জন্য এই এঁটেল মাটিটা কিন্তু খুব ভালো। গরমের সময় গাছপালা শুকিয়ে যাবে না যদি এঁটেল মাটিতে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন রয়েছেন ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।